এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, বুথ ফেরত জনমত সমীক্ষা কি হতে চলেছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার এডিসি ভিলেজ নির্বাচনে। ভালো করে মনোযোগ দিয়ে আপনারা শুনে রাখবেন দর্শক বন্ধুগণ। সেখানে কার্যত সিপিএম, কংগ্রেস, বিজেপি, মোথা, আইপিএফটি। তবে এদিন সিপিএম এর বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, তিনি সাব্রুমের বিধায়ক, এডিসি ভিলেজ নির্বাচনে কতটা টক্কর দিতে পারে। ম্যাজিক ফিগারে বলছে 15টি আসন কম করে পেতে হবে, অর্থাৎ 14-14-28 কম করে 15টি আসনের ম্যাজিক ফিগারে বলছে। তবে বিগত 5 বছরের সময় আমরা দেখেছিলাম বামেরা 1টি আসন পায়, বাকি কিন্তু বিজেপির বাজিমাত হয়েছিল। তবে সেই মোতাবেক অনুযায়ী বা অনুসারে বাম কংগ্রেস জোট যদি হয়, আর এদিকে মোথা, বিজেপি বা আইপিএফটি 3টি দল মিলে যদি জোট হয়, সেটাও কিন্তু একটা কোন দল কত আসনে জয়লাভ করবে। 2025-এ হতে চলেছে এডিসি ভিলেজ নির্বাচন, এমনটাই জল্পনা তুঙ্গে। 2024-এ একেবারে বলাই যেতে পারে সেমিফাইনাল, কার্যত উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়। ত্রিপুরার এডিসি ভিলেজে যদি আমরা দেখি, পাহাড়ে শাসক হিসেবে কিন্তু বিজেপি জোট শরিকের মোথা। তবে মোথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা কতটা স্পষ্টভাবে টানতে পারবেন তার র্যাঙ্কিং, বা একলা চলো ডাক দেবেন, না তারা বিধানসভা নির্বাচনে নিরিখে বাজিমাত করবে। কিন্তু জনজাতি ভোটারদের, ট্রাইবেল অংশের মানুষজন কতটা নিরুপায়ে কাজ পেয়েছে, কতটা প্রত্যাশা থেকে প্রত্যাবর্তন থেকে পরিবর্তন এনেছে, ত্রিপুরার জনজাতি ভোটার বা জনজাতি মানুষের কতটা স্পষ্ট কাজ হয়েছে, যা সবুজ বঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা পার্ট 1 পার্ট 2 করে তুলে ধরার চেষ্টা করছি। আজকে শনিবারের দিনে কিন্তু কার্যত যে রাজনৈতিক মহলের যে পরিস্থিতি, সেটাই কিন্তু একটা ব্যাপক হারে অংশপাত হিসেবে আমরা জানার একটা তথ্য বিশ্লেষণ করে আপনাদেরকে সেই মোতাবেক অনুযায়ী আমরা তুলে ধরার চেষ্টা করছি। যদি পরিসংখ্যানটা বলে, যদি দেখা যাচ্ছে যে বামেরা যদি 15টি আসন জয়লাভ করে, তাহলে তো ম্যাজিক ফিগার পার করছে। আবার এটাও হতে পারে মোথা দল এগিয়ে বাজিমাত করবে। শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের ওপর নির্ভরশীল করছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার এডিসি ভিলেজ নির্বাচন। খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, আর এই নির্বাচনের সময়সীমা কতটা উজ্জীবিত হবে দর্শক বন্ধুগণ, তা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্টের উত্তর দিয়ে জানাতে পারেন। কিন্তু রাজনৈতিক সমীকরণের যে আলাপ আলোচনা বা রাজনৈতিক সমীকরণে যে চিত্র, সেটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরতে বাধ্য হয়েছি। তবে হ্যাঁ, এটা একটা রাজনৈতিক সমীকরণ বা এটা একটা রাজনৈতিক পরিস্থিতি, তাই না? এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে বাম, কংগ্রেস, বিজেপি, এছাড়াও রয়েছে মোথা। কার্যত এই রাজনৈতিক দলের চিত্রগুলো সময় এলে কতটা ধৈর্য অপেক্ষা, সেটা কিন্তু জনজাতি ভোটারদের উপর নির্ভরশীল করছে। তবে এদিন মানিক সরকার থেকে সুদীপ রায় বর্মনরা কতটা স্পষ্ট হবে, বিজেপি জোটকে কতটা টেক্কা দিতে পারবে, তার সময়ের ব্যবধান, সময়ের অপেক্ষায় বলছে রাজনৈতিক মহল। সবুজ বঙ্গ নিউজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ ছিল এই পর্যন্ত, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।